এই এনসিপির তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই। এনসিপি কেন আছে অন্য কোনো দলের বদলে? এখন তো অনেকে প্রশ্ন তুলছেন যে এনসিপি কি সরকারি দল, না আধা সরকারি দল, নাকি এটা বেসরকারি দল? এনসিপি জুলাই আন্দোলনে সমন্বয়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পরবর্তীতে তারা উপদেষ্টা হয়ে নতুন দল গঠন করে এনসিপি। বিভিন্ন সময় বিব্রতকর তথ্য প্রচার করে দেশকে অস্থিতিশীল করে তুলছে নতুন এই রাজনৈতিক দল। হঠাৎ আবারও মব সৃষ্টি, কেনই বা জিএম কাদেরের বাড়িতে আগুন দেওয়ার নামে লুটপাট। জনমনে প্রশ্ন উঠেছে, এই লুটপাটের শেষ কোথায়? জিএম কাদেরের বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই লুটপাট করেছে তারা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মকাণ্ডের পাল্টা জবাব দিয়েছে জাতীয় পার্টি। আরে ভাই সার্জিসকে ও 3 দিন বললাম, কয়দিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি টেনে ধরতে হবে। তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। জাতীয় পার্টির সর্বপ্রথম সংসদে জিএম কাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছে। যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিবি হারুন অফিসে ধরে নিয়ে গেছে, তখন আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের পক্ষে কথা বলছে। জিএম কাদের প্রতিদিন বিবৃতি দিচ্ছে, প্রতিদিন সংবাদ সম্মেলন করে এই হচ্ছে। আমাদের রংপুরে ছাত্র সমাজের আরিফ ও 17 দিন জেল খেটেছে, ওখানে আমাদের 2 জন লোক মারা গেছে। একটি সার্কাস পার্টি করেছে, সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের! এই গণঅধিকার পরিষদ কারা? এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। রংপুরের সর্বপ্রথম এই জাতীয় পার্টি বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়েছে। আজকে ওরা অনেক দল আছে যারা ব্যানার নিয়ে আন্দোলনে যায় না। তারা বলছে যে আমরা এই আন্দোলনের সাথে সংযুক্ত না, কিন্তু জাতীয় পার্টি ব্যানার নিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিল। ছাত্র সমাজের ব্যানার নিয়ে তারা মাঠে ছিল। আজকে একজন বড় আন্দোলনকারী হয়ে গেছে। 90-এর পর থেকে আমাদের অনেক ইতিহাস আছে, আমাদের রাজনৈতিক ঐতিহ্য আছে। জাতীয় পার্টি 2বার এই দেশ ক্ষমতায় ছিল, তাদের শাসন করার ক্ষমতা আছে। আমাদের এখনও সারা বাংলাদেশে হাজার হাজার নেতা করি, কিন্তু আমরা শান্তিপ্রিয়। কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এদের মতো এরা এই নুরুকে দেখছেন, গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক। এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাশেদরা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। আরে ভাই সার্জিসকে ও 3 দিন বললাম, কয়দিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। একটা মিছিল নামিয়েছে, তাও আবার কাকে পুনর্বাসনের জন্য মিছিল। সেখানে জাতীয় পার্টির যে মেয়র মোস্তফা, তাকে সেখানে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল। মানে কত বড় সাহস! আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে।